আসসালামু আলাইকুম। আমি নিয়ন। স্পিড অটোকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার নষ্ট হওয়ার কারণ কি? আমাদের প্রথমে ব্রেক বুস্টারটাকে চিনতে হবে। প্রথমে আমরা আপনাদেরকে ব্রেক বুস্টারটা একটু দেখাই। এটা হলো ব্রেক বুস্টার। আপনারা আমাদের আগের অনেক ভিডিওতে দেখছেন যে ব্রেক বুস্টারটা দেখতে কেমন কিংবা কি। এটা এই পাশে এবিএসটা থাকে আর এটা হচ্ছে সিলিন্ডার। এটা আপনারা যে প্যাডেলটা যে প্রেস করি এখানেই পাম্পটা হয়, এখানে চাপটা খায়, এই বুস্টটা দিয়ে এখানে চাপটা লাগে এবং এটা পার্টে পার্টে আপনাদেরকে দেখাবো আমরা। আমাদের অলরেডি একটা খোলা আছে সেটা দেখাবো। তো শুরুতে একটু আপনাদেরকে একটু ধারণার জন্য আমরা ব্রেক বুস্টারটা আপনাদেরকে দেখাইলাম এবং সেই সাথে ব্রেক বুস্টারের সাথে এই মোটরটা থাকে। এই মোটরটাই হচ্ছে ব্রেক বুস্টারের যে পাম্পিং এর কাজটা করে সেটা করে এই ব্রেক মোটরটা। এখন আমাদের এই ব্রেক বুস্টারগুলা টয়টার এত নষ্ট হচ্ছে কেন, নিসান এক্সটেলে নষ্ট হচ্ছে কেন, কিংবা নিসান গাড়িগুলা নষ্ট হচ্ছে, কিংবা অন্যান্য গাড়িরও ব্রেক বুস্টার এবিএস কিংবা ব্রেক বুস্টারগুলা নষ্ট হচ্ছে। তো এর মধ্যে আমরা একটা হুন্দাই গাড়ির পাইলাম যে ওটার এবিএস মডেলটা নষ্ট হয়ে গেছে। তো এরকম বিভিন্ন গাড়ির হচ্ছে বা ব্রেক বুস্টার এবিএস মডেল এগুলো নষ্ট হচ্ছে। তো এগুলো নষ্ট হওয়ার কারণটা কি এটা আমাদের একটু জেনে রাখা দরকার। তো আমরা অনেকেই এই ব্রেক বুস্টারের একটা ঝামেলার মধ্যে আছি যে ব্রেক বুস্টারগুলো মার্কেটে এমনি দাম বেশি, তো এটা নষ্ট হচ্ছে কেন, এত নষ্ট হওয়ার কারণটা কি, এগুলো একটা আমরা বিভিন্ন রকম আলোচনা সমালোচনা চলতেছে মার্কেটে কিংবা আমাদের ব্যক্তিগতভাবে কিংবা আমাদের ফোন কলও আমরা দেখতেছি যে অনেকে ফোন দিয়ে জানতে চাচ্ছে এবং আপনারা যারা ইউজার আছেন সবাই সবার সাথে এবং ফেসবুক ইউটিউবে গেলে দেখা যায় যে কমেন্টগুলোতে কিংবা মেসেজের মধ্যে আপনারা হচ্ছে এই ব্রেক বুস্টার নিয়ে একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন। তো এটা আসলে নষ্ট হওয়ার একটা কারণ হলো একটা টাইম পিরিয়ড আছে। আরেকটা হলো যেহেতু এটা মোটর সিস্টেম, যতবার আমরা প্রেস করি ততবার হচ্ছে এটার মোটরটা ঘুরে। তো যেহেতু এটা ঘুরতেই থাকে অল টাইম, তো এই ঘোরার কারণে এটা রোটার সিস্টেম, এখানে কার্বন আছে, রোটার আছে, আরও ভিতরে কয়েল আছে। তো এখানে ক্ষয় হওয়ার একটা ব্যাপার আছে। তো যেহেতু ক্ষয় হয় সেহেতু আপনার এটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছেই। তো এই নষ্ট হচ্ছে, নষ্ট হবে এটা যেহেতু আমরা জানি, সেই সাথে আমরা এটাও একটা সমস্যার মধ্যে আছে যেহেতু এটা নষ্ট হবে এটা জানো, আমাদের মার্কেটে কিন্তু এটার প্রাইসটা অনেক বেশি। তো এত মার্কেটে যদি প্রাইসটা না হতো তাহলে আমাদের এত আলোচনা সমালোচনা হইতো না। তো এটা হওয়ার একটা কারণ আছে, যেহেতু জাপানিজটা আনতে গেলে আমাদের ব্র্যান্ড নিউটা অনেক টাকা দাম পড়তেছে, রিকন্ডিশনটা একটু মার্কেটে শর্ট, আবার এখানে আমাদের বাংলাদেশ যেহেতু একটা সিন্ডিকেট ব্যবসার মধ্যে আমরা জড়িত সবাই, তো সবার বিজনেসে সব বিজনেসের সিন্ডিকেট আছে। তো সেখান থেকেও আমরা একটা ভোগান্তির মধ্যে আছি এবং সেই সাথে চাইনিজ যদি এটা বের করতো কিংবা চাইনিজ আমরা যদি কিছু পার্টস পাইতাম কিংবা যদি কোনো ইম্পোর্টার নিয়ে আসতো কিংবা নিয়ে আসার সুযোগ থাকতো সেক্ষেত্রেও কিন্তু আমাদের হয়তো বা মার্কেট রেটটা কম থাকতো। তো এখন এখানে যেহেতু হয়ে গেছে জাপানিসের উপর নির্ভর ব্র্যান্ড নিউ আর হচ্ছে রিকন্ডিশন, তো রিকন্ডিশনে আমরা হচ্ছে মার্কেটে সেভাবে আমরা পার্টসগুলো সবসময় পাই না, আর যখন পাই তখন যার কাছে থাকে সে ইচ্ছা মতন দাম একটা চায় বসে, তো সেখান থেকে আমাদের হচ্ছে রেটটা একটু বেশি হয়। তো এটা একটা প্রবলেম আছে। আর নষ্ট যে বিষয়টা আছে, নষ্ট হচ্ছে একটা পাম্পিং এর কারণে নষ্ট হচ্ছে, একটা টাইম পিরিয়ডের কারণে নষ্ট হচ্ছে, আরেকটা কিছু আমাদের ব্যক্তিগত ভুলের কারণেও নষ্ট হচ্ছে। যেটা হচ্ছে যেমন আমাদের দেখা যাচ্ছে লং টাইম আমরা চালাচ্ছি, 7 বছর 8 বছর 10 বছর হয়ে যাচ্ছে, কিন্তু ব্রেক অয়েল আমার কমতেছে কিনা সেটা আমরা কখনো লক্ষ্য করতেছি না। আবার ব্রেক অয়েল যখন কমতেছে সেটা আমরা লক্ষ্য করলে আমরা লোকাল যে ব্রেক অয়েলগুলো আছে সে লোকাল ব্রেক অয়েলগুলো ইউজ করতে, যেটা অরিজিনাল ব্রেক অয়েল সেটা আমরা ইউজ করতেছি না। লোকাল ব্রেক অয়েলগুলো ইউজ করার কারণে আমার হচ্ছে ব্রেক বুস্টারটা নষ্ট হওয়ার একটা 100% চান্স আছে। তো আমরা চেষ্টা করব যখন আমার ব্রেক অয়েল কমে যাবে কিংবা আমি ব্রেক প্যাড চেঞ্জ করতেছি কিংবা কোনো কারণে আমার হাওয়া ছাড়ার প্রয়োজন হয়েছে, সে সময় আমরা অবশ্যই জেনুইন যে ব্রেক অয়েলটা আছে সেটা আমরা ইউজ করার চেষ্টা করব। সেটা যেই ব্র্যান্ডের হোক অবশ্যই ভালো কোয়ালিটির আপনারা ইউজ করবেন এবং জেনুইনটা ইউজ করবেন। আর আমরা জানি টয়োটা একটা মার্কেটে জেনুইন পাওয়া যায়, সেটাও আপনারা ইউজ করতে পারেন, সেটা ভালো কোয়ালিটির যদি অরিজিনাল হয়ে থাকে। এটা একটা ব্রেক অয়েলের সমস্যাটা একটা মেজর সমস্যা হয়ে গেছে। আর পাম্প মোটর যেটা হচ্ছে রোটার সিস্টেমের কারণে যেটা পাম্প ক্ষয় হচ্ছে সেটা মার্কেটে আপনার সিঙ্গেলও পাবেন। যদি কোনো কারণে আপনারা বুঝতে পারেন আপনার ড্যাশবোর্ডে সিগন্যাল দিছে দিয়ে আবার চলে গেছে সেরকম প্রবলেম হয়েছে, সাথে সাথে আপনার যে কোনো একটা ওয়ার্কশপে আগে দেখান যে কি প্রবলেম হয়েছে। যদি দেখা যায় যে আপনার এখনো লিকেজ কোড আসে নাই কিংবা লিক হয় নাই কিংবা অ্যাবনর্মাল লিকেজ কোড আসে নাই, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটার মোটরটা লাগাইলে আপনার ব্রেক বুস্টার ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি একবার সিগন্যাল আসছে আবার চলে গেছে, চলে যাওয়ার পরও আপনি চালাইতে আছেন যে চিন্তা করছেন আমার গাড়ি ঠিক হয়ে গেছে, সেভাবে যদি চালাইতে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু ব্রেক বুস্টারের যে এবিএস মডেলটা আছে কিংবা ব্রেক বুস্টার কমপ্লিট সেটটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং এটা বড় একটা মোটা অঙ্কের টাকা আপনার খরচ হয়ে যাবে। এই বিষয়গুলো নজরে রাখবেন। আর সেই সাথে আপনারা যে ওয়ার্কশপগুলোতে কাজ করতেছেন অবশ্যই ব্রেক প্যাড চেঞ্জ করার সময়
যারা অভিজ্ঞ এবং যারা হাইব্রিড গাড়ির কাজ করে সেই ওয়ার্কশপগুলোতে আপনারা হাইব্রিড গাড়ির ব্রেক সার্ভিসিংটা করবেন। আপনারা মনে করেন যে একটা ব্রেক সার্ভিসিং 400-500 টাকাতে করবে, কি আর সমস্যা হবে? কিন্তু এই 400-500 টাকায় আপনার 1 লাখ টাকায় ঠেকাই দিবে। কারণ হচ্ছে ব্রেক সার্ভিসিং এর সময় যদি একটু ব্যতিক্রম হয়, সে যদি ব্রেক পিস্টন চাপ দেওয়ার সময় একটু ব্যতিক্রম করে কিংবা অন্যান্য সমস্যা করে কিংবা হাওয়াটা ঠিক মতো না ছাড়তে জানে কিংবা হাওয়া ছাড়ছে কিন্তু ক্যালিব্রেশনটা ঠিক মতন হয় নাই কিংবা অন্যান্য প্রবলেম করছে, সেক্ষেত্রে আপনার ব্রেক বুস্টারটা 100% নষ্ট হওয়ার একটা সম্ভাবনা চান্স থেকে যায়। প্যাড চেঞ্জ করার কিংবা সার্ভিসিং করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা যারা হাইব্রিড নিয়ে কাজ করে কিংবা হাইব্রিড কাজ যে ওয়ার্কশপগুলো বুঝে সেই ওয়ার্কশপগুলোতে আপনারা হচ্ছে সার্ভিসিংটা করবেন। সেক্ষেত্রে আপনার ব্রেক বুস্টারটা ভালো থাকবে। কিছু ড্রাইভার আছে কিংবা আমরা ইউজাররা আছি যারা নিজেরা গাড়ি চালায় কিংবা ড্রাইভার দিয়ে গাড়ি চালায়, অনেক সময় ব্যতিক্রম হয় আমাদের ব্রেকিংয়ে। তা আমরা অনেক সময় ধাপ ধাপ করে ব্রেক করি, মানে এমন ব্রেক করতেছি গাড়ি পুরা সামনে ঝাঁকুনি দিয়ে আসতেছে, কিংবা অনেক সময় আমরা মনে করি রেসিং কার আমরা চালাচ্ছি, হ্যাঁ যেমন ইচ্ছা ওরকম ব্রেক করব। তো এখানে কিন্তু আপনার সেন্সর আছে, প্রেসার সেন্সর আছে, আর অন্যান্য সেন্সর আছে। এই সেন্সরগুলো কিন্তু অনেক সময় ফল্ট করে। তো এই ফল্ট করলেও কিন্তু আপনার ব্রেক বুস্টারের কাছে নষ্ট হওয়ার চান্স থাকে। আপনারা সবসময় হাইব্রিড গাড়ির ব্রেকটা আপনার স্মুথ চালার চেষ্টা করবেন। এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা দেখছি কিছু গাড়ি নষ্ট হচ্ছে শুধুমাত্র আপনাদের নিজের ভুলের কারণে। আপনারা এমনভাবে ব্রেকগুলো ইউজ করতেছেন, এমনভাবে ব্রেকিংটা করতেছেন যে তার যে আপনার প্রেসার সেন্সর আছে কিংবা অন্যান্য সেন্সর আছে, তারা মনে করতেছে যে আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিংবা হচ্ছে অন্যান্য সমস্যা হচ্ছে, এই কারণে এরকম ব্রেকিংটা হচ্ছে। তখন কিন্তু আপনার একটা ব্রেক বুস্টার নষ্ট হওয়ার কিংবা হচ্ছে যে কোনো কোড আসার একটা সম্ভাবনা আছে। কিন্তু আপনার ড্যাশবোর্ডের মধ্যে যে কোডগুলো আছে সব কোড কিন্তু ব্রেক বুস্টার নষ্টের খালি কোড না, এটাও ফের মাথায় রাখতে হবে এবং আপনাদেরকে বুঝতে হবে। যারা বুঝে তাদের সাথে আপনাদের শেয়ার করতে হবে যে আমার আসলে ব্রেক বুস্টারটা চেঞ্জ করতে হবে, না শুধু পাম্প মোটরটা চেঞ্জ করলে হবে, না আমার এবিএস সেন্সর চেঞ্জ করলেই হবে, না আমার হচ্ছে ব্রেক সার্ভিসিং করলেই হবে, না আমার ব্রেক অয়েল একটু ঢাললেই হবে। এই সকল বিষয়গুলো আপনাদের হচ্ছে যিনারা হাইব্রিড নিয়ে কাজ করে এবং যিনারা হাইব্রিড সম্বন্ধে দক্ষ, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে কাজগুলো করে নেবেন এবং আলোচনা করবেন। শুধু একটা ওয়ার্কশপ, সেটা আমাদের ওয়ার্কশপ হোক কিংবা অন্য ওয়ার্কশপ হোক, আপনারা এক ওয়ার্কশপের উপর ভরসা করে আপনারা হচ্ছে কখনো হাইব্রিড গাড়ির কাজগুলো করতে যাবেন না। অ্যাটলিস্ট কিছু জায়গা আছে, অনলাইনে আছে অনেক নাম্বার, অনেক জায়গা আছে, আপনারা একটু আলোচনা করেন। ফোন কলের মাধ্যমে করতে পারেন, সরাসরি যাই করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আপনারা একটু আলোচনা করে তারপর হচ্ছে কাজগুলোতে নামেন। কারণ অঙ্ক কিন্তু সবসময় লাখের উপরে, মানে কথা হলে হাইব্রিড গাড়ির কোনো সমস্যা হলে 1 লাখ 2 লাখ 1 লাখ 2 লাখ এটা লাগেই আছে। এগুলো হলো বিষয়, হলো টয়োটার ব্রেক বুস্টারের সমস্যা। এখন যদি আমরা নিশানে দেখে যাই, নিশানেও ঘটনা একই। তো নিশানে হলো আবার দুইটা পার্ট, ফুল কমপ্লিট ব্রেক বুস্টারটা নষ্ট হয় না, এটা যে মোটরটা আছে শুধু সেই মোটরটা নষ্ট হয়। এবং এই মোটরটা আপনার অল্প টাকার মধ্যে রিপেয়ার করা যায়, আবার চেঞ্জও করা যায়। কিন্তু এখানে যে এবিএস মডিউলটা আছে, এটা হিউজ একটা টাকা চলে আসে। তো এবিএস মডিউলটা আপনার হচ্ছে এত দাম বেশি হওয়ার কারণ, মার্কেটে একটাও ফের আবার যদি ঘুরে ফিরে বলা যায় সেটাই ওই সিন্ডিকেট পার্টি, আর হচ্ছে আপনার মাল শর্ট কিংবা প্রাইস জাপানি বেশি কিংবা হচ্ছে ব্র্যান্ড নিউ কিনতে গেলে দাম অনেক বেশি পড়তেছে, এই একটা মানে ঘুরে ফিরে একই ঘটনা। আর সেই সাথে হচ্ছে নিশানের যে সমস্যাটা হচ্ছে, নিশানের যে ব্রেক বুস্টারের মোটরটা ইউজ করছে, সেটা যে কার্বনটা দিছে এটা মানে টয়টার চেয়েও মনে বলা যায় যে একটু দুর্বল কার্বন। তো এই কারণে এটা বেশি একটু ক্ষয় হচ্ছে। আর ব্রেকিং সিস্টেমের ব্যাপার আছে এবং 7 বছরের মোটামুটি হয়ে গেছে, আর কতদিন চলবে এটা একটা সমস্যা। আর এবিএসটা হচ্ছে নষ্ট হচ্ছে ওই একই, ওই আপনার কিছু সার্কিট আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছি এবং দেখাইছি যে সার্কিটগুলোর কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সার্কিট যে আছে আপনার কিংবা আইসিগুলো আছে সেগুলো পুড়ে যাচ্ছে, ডায়েটগুলো পুড়ে যাচ্ছে, আবার মোটরটাও নষ্ট হয়ে যাচ্ছে এবিএস মডেলের। তো এইটা হলো নিশানে, আর বাকিগুলো সব হচ্ছে আপনার টয়োটার মতনই। আর হুন্ডা ভেজাল এগুলোর ব্রেকের কোনো তেমন সমস্যা নাই, মাঝে মাঝে হঠাৎ একটা দুটো গাড়ি দেখা যায়। তো এটা খুব মেজর না, হালকা পাতলা দেখা যায়, কারো কপাল খারাপ হলে এরকম হয়। তো এই হলো আপনার হচ্ছে ব্রেক বুস্টারের প্রবলেমগুলো, এবং এগুলা কিভাবে আপনারা সমস্যাগুলো সমাধানে নিয়ে আসবেন সেগুলো আপনারা একটু ওইভাবে করে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করবেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আমাদের নেক্সটে আরও ভিডিও আসতেছে এবং কন্টিনিউয়াস আমাদের এরকম ভিডিও আসতেই থাকে, আপনারা জানেন, এবং আমরা এরকম আলোচনা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে হাইব্রিড গাড়িগুলো কীভাবে এবং আমাদের গাড়িগুলো ভালো রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবো। এবং আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের কী প্রবলেম হচ্ছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে হয়তো বা আপনাদের যেই কমেন্টের অনুযায়ী আপনাদের প্রশ্নের অ্যান্সারটা আমরা দিতে পারবো এবং একটা ভিডিও আকারে আপনাদেরকে দেখাইতে পারবো কী সমাধান করবেন। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আপনাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।